এই যে তেল এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারি আমদানি করত, সেই তেলও বসুন্ধরা কোম্পানি শুনতে পাচ্ছি তাদেরকে দিয়ে দিবে। এর মানে কি? এর মানে হলো রাষ্ট্রটা জনগণের কোনো সম্পত্তি তারা রাখবে না। এই হলো নতুন বন্দোবস্ত। তারা চলবে বামপন্থীদের দায়িত্ব। এই নতুন বন্দোবস্ত 70 বিরুদ্ধে মোকাবিলা করা যায় না। তাদের এই লড়াই লাল ঝান্ডার এই লড়াই, বাংলাদেশের যে সাংসদ অধিকার, কর্মক্ষমতা, শিল্প এবং বাংলাদেশের সার্বভৌমত্বের যে লড়াই, সেই লড়াই কমান্ডের দালাল জানদারি করতে হবে। সুতরাং আমাদেরকে সতর্কতা করে যাতে আমাদের মধ্যে শত্রুরা যাতে ঢুকতে না পারে। শত্রুরা ঢুকলে আমরা কোনো লড়াইতেই বিজয় অর্জন করতে পারব না। 24 হাসিনা উঠতে গেলেও বাংলাদেশের কর্মজীবী মানুষের কোনো লাভ হয় না, কারণ ওই লড়াইয়ের মধ্যে আমরা আমাদের যথার্থ যে অধিকার আমরা সেটা আদায় করতে পারি নাই। কারণ আমাদের মতো সেই সময় এই গণশত্রুরা ছিল, সেই সতর্কতা দায়িত্ব যদি আমরা আমাদের লড়াইটা চালাই রাখতে পারি, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সফল হবো। হয়তো একটু সময় লাগবে, আসিনা তো পলাইয়া গেছে। আজকাল যে যারা ক্ষমতা আছে তাকে পলাইতে দায়িত্ব দেওয়া হবে না। আমি আমলেই বলছিলাম এই ইউনিভার্সিটিকে বিচার করতে ময়দানে করতে হয়েছে। তারা আজকে জনগণের জীবন কর্মসংস্থান ছিনিয়ে করতে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপর্যয় ঘটানোর চেষ্টা করতে, তাদেরকে বাংলাদেশের জনগণ বিচার করতে, সেই বিচারে সহমতি করার জন্য আন্দোলন সংগ্রাম করে দেওয়ার জন্য আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখা ছাত্র বন্ধুগণ, আপনারা একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুসলিম চাষ যুগ্ম সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ক্ষেত্র কৃষক ফ্রন্ট। আমি নেতৃবৃন্দকে আহ্বান করবো, আমাদের 12:30টার মধ্যে মিছিল ডাক দিতে হবে। সেই ক্ষেত্রে যত সংক্ষিপ্ত শুধু শুভেচ্ছা এবং সংহতি জানানো যায়, এইটুকু বলেই আমি আমি সংক্ষিপ্ত করার আহ্বান রাখছি। বন্ধ শ্রমিক রাখার দাবিতে লাল প্রতীক মিছিল এবং সমাবেশে সর্বদা সভাপতি, মঞ্চের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রগুলো কৃষক ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বিগত ব্রিটিশ সরকার চিনিকলগুলো বন্ধ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকার উচ্ছেদ হলো এবং বন্ধ চিনিকলগুলো চালু হবে, কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পরবর্তী বর্তমান যে সরকার, তারা সেগুলো বন্ধ চিনিকল চালুতে বেড়েই কথা বরং 44টি রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান সেগুলো নিয়ে লুটপাটের ব্যবস্থা করে দিচ্ছে। সুতরাং আজকে আমাদের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াই হলো সেখানে বন্ধ চিনিকল, পাটকল এগুলো চালু করার দাবিতে, এবং এই বর্তমান যারা ক্ষমতায় আছে তারাও এটিতে ধারাবাহিকতা রক্ষা করছে। তারা একসময় আতঙ্ক বন্ধ করে দিয়েছিল আমরা জানি। সুতরাং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সেই লড়াইয়ে আপনার সবাই অংশগ্রহণ করবেন। সমাজতান্ত্রিক ক্ষেত্রে কৃষক ফ্রন্টের পক্ষ থেকে সেই সংগ্রামে আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সবাইকে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ট্রান্সপোর্ট কমিটির সদস্য ও ক্ষেত্রজীবী নেতা আলতাফ হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলতাফ হোসেন এবং রাজচাষী নেতা আলতাফ হোসেন। আজকে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আয়োজিত বিক্ষোভ মিছিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সমবেত বিভিন্ন মিল থেকে আসা শ্রমিক এবং কৃষক ভাইরা এবং অন্যান্য যারা আছেন সবাইকে আমি বাংলাদেশ কৃষক সমিতি এবং শ্যামপুর চিনিকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি একজন শ্যামপুর চিনিকলের আশ্বাসী।
তো বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে যে কথা শুনছিলেন, তো আমার প্রশ্ন, আমি ভুল বলি কিনা জানি না, সেটা হলো রাষ্ট্র মানে হলো সরকার, সরকার হলো জনগণ, আর সরকারের প্রতিনিধি হলো আজকে নির্বাচিত প্রতিনিধিরা। আজকে প্রতিনিধিরা আজকে সরকারের বিরুদ্ধে